হাই ফ্রেন্ড, রানি শিল্পের ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আপনি যদি ইনভার্টার কানেকশন বাড়িতে করতে চান, মাত্র একটি তার কেটে দিলে আপনার ইনভার্টার কানেকশন রেডি। তো ভিডিওটি দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আপনারা কিভাবে বাড়িতে ইনভার্টার কানেকশনটি করবেন। যদি করে থাকেন তাও কোনো অসুবিধা নেই, তাহলে কিভাবে করবেন, মাত্র একটি তার কেটে দিলেই আপনি ইনভার্টার কানেকশনটি করতে পারবেন। তো প্রথমে ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। ফার্স্ট দেখুন, মিটার থেকে লাইন এসে মেন সুইচে গেল। এখান থেকে এবারে বোর্ডে লাইনটি চলে গেল। এইখানে যেটা এর চিহ্ন দেওয়া আছে, এইখানে বোঝানো হয়েছে আপনি না যখন না করেছিলেন ইনভার্টার কানেকশন, তখন এটির সঙ্গে এই যে দুটো মুখ করা আছে এটির সঙ্গে জয়েন্ট ছিল। আপনি যদি ইনভার্টার কানেকশন করতে চান, তাহলে আপনাকে এই শুধুমাত্র একটি যেটি ফেজ লাইন, সেই লাইনটি আপনাকে ব্যবহার করতে হবে একটি 5 পিন লাগিয়ে। এখান থেকে 5 পিন লাগিয়ে আপনাকে এটা এখানে বাদ দিতে হবে এবং এটা এই পিনের মধ্যে চলে যাবে, 5 পিনের মধ্যে, এবং এইটির থেকে ইনভার্টারের সরাসরি কানেকশন চলে যাবে। এবার ইনভার্টার থেকে আপনার ব্যাকে আসবে এখানকে লাইন। এখান থেকে ইনভার্টারে চলে যাবে যখন ইনভার্টার কানেকশন করবেন। এখান থেকে মাত্র একটি তার ব্যবহার করে, মাত্র একটি তার আপনাদের এখানে বোর্ডে কানেক্ট করে নিতে হবে। একটি তার করলে আপনাদের ইনভার্টারটা রেডি হয়ে যাবে। কারণ একটি তার নেওয়া হয়েছে এই কারণেই জন্য যে এই যে নেগেটিভ নিউট্রাল যে লাইনটা, এটা অলরেডি আমার সব ইয়েতে চলে গেছে, কানেকশন হয়ে আছে। তার জন্য আলাদা করে আর নিউট্রাল লাইন দিতে হচ্ছে না। এই জন্য শুধুমাত্র ফেজ লাইনটা যেটা বেরোচ্ছে সেটা এখানে দিলে আপনার ইনভার্টার রেডি। আর আপনি যদি ফ্রিজ, এসি, অন্য কিছু যেগুলো চালাতে চান, সেগুলো কিন্তু এই যে হলুদ চিহ্নটা দেওয়া আছে এখান থেকে আপনাকে লাইনটা নিতে হবে। মানে ইনভার্টারের যেটা মেন কানেকশন আছে এখান থেকে আপনাকে নিতে হবে, ইনভার্টার থেকে নেওয়া যাবে না, তাতে লোড এটা নেবে না আপনাদের ইনভার্টার ওয়াট অনুপাতে। তো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার যদি কিছু বোঝার অসুবিধা থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন, আমি আরও ভালো করে বোঝা দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনি যে লাইট ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই। ইনভার্টার থেকে ফ্যান, লাইট এগুলো চালানো যাবে, কিন্তু ফ্রিজ, এসি এগুলো কিন্তু ওখান থেকে চালানো যাবে না, তার জন্য এটা বাদ দেওয়া আছে। আর আপনি যদি ইনভার্টার না ব্যবহার করেন তাহলে এখান থেকে সরাসরি লাইনটা কানেকশন করে দিলেই হবে, তাহলে এই সকেটটা দরকার নেই। পরের ভিডিও আবার দেখা হবে।